পরিবেশনের পূর্বে যে সকল বৈষ্ণব চূড়ামণি না জানি কোন জন্মের কোন সুকৃতি পেয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্ত পিতামাতার কোল আশ্রয় করে দেব দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এই ধরাতলে রাধা কৃষ্ণ নিষ্কাম ব্রজ প্রেম লীলারস আস্বাদনে আজ আপনারা সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে বসেছেন। সর্বগ্রে আপনাদের মতো বৈষ্ণব ও আপনাদের মতো পরম বৈষ্ণবী চরণে এই অধম কাঙাল ভজন সাধনহীন দেবব্রত অধিকারীর সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের পাদ ও পদ্মে সহস্র কোটি পুণ্যিপদ। জয় শ্রী রাধে। এবারে একটা কথা জানা, আপনারা কেউ অপরাধ বা রাগ করবেন না। শ্রীকৃষ্ণের রাসলীলার আগে হয় রূপ ও লীলা, যেমন বিয়ের আগে হয় দেখাশোনা বা গায়ে হলুদ, তেমনি রাসলীলা হচ্ছে মিলন লীলা। রাসের আগে হয় শ্রীকৃষ্ণের রূপ ও বর্ণনা। দেখেছে রাধারানী বর্ণনা করবে সখীদের কাছে, আমি কি দেখলাম, সেই লীলা শ্রবণ করবেন না অন্য কোনো পালা কীর্তন হবে? মায়েরা ওইটা করব, বৈষ্ণব পদ পদাবলী কীর্তন তো বাবা সচরাচর, অপরাধ নেবে না আমার। এই যে সন্ধ্যাবেলা আরতি হলো, কিন্তু ঠাকুর ঘরে কই? এই যে উত্তর আগস্ট ভগবান নাচতে নাচতে ঘরে আসবে, সারাদিন হরিনামের খেলা খেলে, এগুলো হচ্ছে পর্যায়ক্রম লীলা। এক একটা লীলা আরেকটা লীলাকে জন্ম দেয়। অপরাধ নিস না মা, ওই জন্য বলে পদাবলী কীর্তন। যেমন আমাদেরও পরিচয় আছে, বাবা ঠাকুরদা ঠাকুমা এক এক করে যেমনি এসেছি, তেমনি লীলা একটা গাইলে আরেকটা লীলার জন্ম হবে। আমি যদি রূপ বর্ণনা অভিসার না দিই, রাস হবে না মা। হবে, মাইকে হবে, কিন্তু অন্তরে ভজন সাধনে সেই জিনিস আসবে না। জয় রাধে, হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছেন, কলিযুগে ঘরে ঘরে নাম হবে, কিন্তু জগতে নামা হবে না। আমরা মনে করি নাম করলেই বুঝি জীবের সবই কিছু গো। রাধে রাধে না বাবা, অনাদি কাল ধরি যদি করো হরি নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। একদিন দুদিন নয়, অনাদি কাল ধরে যদি হরি নাম করো, তাহলেও নামের ফল পাবে না মা। যদি বলো তাহলে পাবো কি করে? বৈষ্ণবগণ আখ্যা দিচ্ছেন, নামকে আশ্রয় করে সাধুগুরু বৈষ্ণব চরণে আগে নামতে শেখো। ওই জন্য হিন্দু ধর্মের আদি হলো আগে নাম। আগে নাম না, আগে নাম। জ্ঞানীজনগণ বিচার করে বলে, উঁচু যদি হতে চাও নিচু হও আগে। নাম দিই সবাই, নাম করি সবাই, কিন্তু সত্যি করে বলতো মা, এই জীবনে আমরা নামতে পারি কত? নামই চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ অবিদ্যমান নামিনা। নামই গৌর হরি, নামেই বিগ্রহ। শাস্ত্রের তার প্রমাণ আছে, বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে যায় না দেখা। কেউ জানতো ওই বটবৃক্ষের সামান্য ওইটুকু ফলের মধ্যে অসংখ্য বটবৃক্ষের জীবাণু বীজ আছে। ওই একটা বীজ যদি বাড়ির ছাদেও পড়ে, তবে গাছ থেকে গিয়ে পড়লে হবে না, কোন পক্ষীর মুখের লালে মিশ্রিত হয়ে যদি পড়ে। এগুলো ভজন বাবা।
ভাগবত তোমার ঘরে অনেক আছে, কিন্তু প্রেম হবে না। ওই ভাগবত যখন বৈষ্ণবের অন্তর থেকে বদন হতে রসামৃত হবে, ওই ভাগবত শ্রবণ করলেই দেখবে হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগবেই জাগবে। কারণ এক ভাগবত হলো ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হলো বৈষ্ণব ভক্তি রসের পাত্র। শাস্ত্র ভাগবত আর ভক্তি ভাগবতের মিলন না হলে ফল রূপে গোবিন্দ নামে না বাবা। হরে কৃষ্ণ। মা মীরাবাইয়ের তো অনেক ভজন শুনলেন। মীরাবাইয়ের সেই জীবনের ভজন হলো বিনা প্রেম সে নাহি মিলে নন্দলানা। এ জীবনে প্রেম ভক্তি যার, আমার গোবিন্দ বাধা তার। অপরাধ কৃষ্ণমা। হরে কৃষ্ণ। হরি বল। আমার বাবারা যখন শুনতে চেয়েছে সেই লীলাই হবে। লীলাটা একটু কঠিন, মায়েদের বুঝতে হয়তো অসুবিধা হবে। রাগ করিস না মা। দেখ একটা জিনিস ভেঙে বলি মা, বিয়েতে অনেকে সেবা করতে যায়, তাই না? বিয়েতে হাজার লোকের আয়োজন হয়, কিন্তু দেখাশোনা যারা করতে যায় তারা খুব বিচক্ষণ দাঁড়িয়ে হয়। কারণ বিচক্ষণ না করে দেখলে ওই মেয়েটাকে বা ছেলেটাকে ঘরে আনলে সারা জীবন না পস্তাতে হয়, না ঠকতে হয়, না কষ্ট পেতে হয়। ওই জন্য বিয়ে বাড়িতে একদল লোক যায়, কিন্তু দেখাশোনায় যারা পাকাপোক্ত লোক, তেমনি রাস হচ্ছে সবার জন্য, কিন্তু রূপ বর্ণনা সবার জন্য নয়। গোবিন্দকে নয়নে দর্শন করে রাধারানীর একটাই বদনে সেই বিশ্ব ব্রহ্মাণ্ড ভুবন মোহন মূরতিকে বর্ণনা করবে সখীদের কাছে। যাক, আগে গৌরচন্দ্রিকা, পরে বৃন্দাবন লীলা। যেহেতু কলিযুগের মানুষ, তাই আগে গৌরকে আস্বাদন করা। হরে কৃষ্ণ। হরি বল। জয় রাধে কৃষ্ণ। হরি বল। বেলি অসকালে সুরধ্বনির নীরে ভরণের লাগে এক নদেনা গড়ি গিয়েছিলেন। নীর মানে জল, ভরণ করতে সঙ্গে নিয়েছিলেন তার গাগরি খানা। লক্ষ্য করো মা, পার্থিব জগতে যেমন নগরে নাগরীর কাছে যে গাগরি ছিল সেটা যেমন শূন্য খালি, তেমনি এই সংসার জীবনে কামনা বাসনায় পড়ে কারো হৃদয়ে গাগরিটি ছিল খালি গো। ভরণে এসেছে কলসিকে বা গাগরিকে ভরণ করবে সুরধ্বনির বাড়ি বা গঙ্গার জল, আরে হৃদয় কলসিতে বা গাগরিতে ভরণ করবে গৌর প্রেম বাড়ি। এবার লক্ষ্য করো মা, এই যে রাধা কৃষ্ণ তনু মিলিত তনু আমার গৌর সুন্দর, ইনি হচ্ছেন প্রেমের মূরতি, ভজনের মূরতি, সাধনার মূরতি, ভক্তির মূরতি, জ্ঞানীর মূরতি, যাগ যজ্ঞের মূরতি। এই মূরতি দর্শন করার আসে
কত যোগী ঋষি মহর্ষি দিবস রজনী বসে বসে কাঁদছে। সে হেন নাম রসের মূরতিকে দর্শন করে নদী নাগরিক দুই গাগরিকে ভরণ করে গৃহে আসার মন ছিল না, কিন্তু জাতিগুলো মর্যাদার কথা চিন্তা করে অবশেষে গৃহে ফিরলে। গৃহে ফিরে এসে নির্জন মন্দিরে গাগরিকে নামিয়ে রেখে গাগরিকে জড়ায়ে ধরে কাঁদছে। গাগরি রে গগরে আমি যদি বা গেলাম সুরধনির জলে, আমি যদি বা গেলাম সুরধনির জলে, কেন বেলা বেলা আমি গেলাম রে। সুরধনির জলে আমি যদি সুরধনির জলে বেলায় বেলায় গেলাম না রে, গেলাম সুরধনির জলে প্রেমশ্রু ঝরে না, লক্ষ্য করো মা। শাস্ত্রে আছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য কিবা তত পাপ করে।
তারপরের লাইনটা যদি না জানা হয় তাহলে গীতা হয়ে যাবে মা। হেন কৃষ্ণ নাম জীব যদি লহে বহুবার, তথাপি না বহে যদি প্রেম অশ্রুধার। লক্ষ্য করো মা, এই জীবনে আপনাদের চরণে প্রথম এসেছি, কে বলতে পারে এই হয়তো শেষ দেখা। কারণ জীবনে যে যাই করি না কেন, সদাই জানবি মনে এসেছি ভবে, যেতে তো হবে একদিন। আর যে কখন বেলা ফুরিয়ে যাবে কেউ জানি না বাবা। লক্ষ্য করো মা, সব অশ্রু আমার গোবিন্দ চরণে যায় না। আমরা অনেকেই বলি এক ফোঁটা চোখের জল, একটা তুলসী পাতা, তাই যদি হতো মা। জগতের এত ধরিত্রী জল আছে, তাহলে ভগবানকে সেবা দিতে গঙ্গা জলের প্রয়োজন কেন গো? এই নয়নে অনেক অশ্রু আছে, অশ্রু মানে জল। সব অশ্রু গোবিন্দ চরণে যায় না মা, প্রেম অশ্রু। এবার প্রেম কাকে বলে সেই ঘরে না গেলে এই অশ্রুর সন্ধান জানতে পারবে না। আস্তে আস্তে যাব মা, অপরাধ নিস না। সময়টা এমন, অনেকের আহারের প্রয়োজন। এখানে মনে হয় সেবার ব্যবস্থা আছে নাকি গো? আচ্ছা, যারা অভুক্ত হবে, যাদের ক্ষুধা লাগবে, গিয়ে প্রসাদ পেয়ে যদি সম্ভব হয় তাহলে হরিকথা শুনবেন। আর যদি মনে করেন না বাবা আমার শরীর আর সাই দিচ্ছে না, তবে মা জানো কি, যোগ না জেনে জাগে রাতি, তারাই সব গাধার সাথী। রাত্রি জাগতে গেলেও যোগ জেনে জাগতে হয়। কিছুদিন আগে চলে গেল গো শিবরাত্রি যোগ পূর্ণিমা, মানে শিবরাত্রি যোগ। শিব দুর্গা যোগে প্রকৃত দ্বারে দ্বারে এই নামামৃত রস বিলাতে এসেছিলেন। কারণ শিব হচ্ছেন পরম বৈষ্ণব চূড়ামণি, আর বৈষ্ণব তিনি। কৃষ্ণ প্রেম রস কারো অধিকার দেওয়ার নেই মা, সবাই দিতে পারবে না, আর সবার কাছে এই রস ধরেও রাখতে পারবে না। সিংহের দুগ্ধ যেমন ধরে রাখতে গেলে সোনার পাত্রের প্রয়োজন, অন্য কোনো পাত্রে রাখলে সিংহের দুগ্ধ থাকবে না, উড়ে যাবে। সোনার পাত্রে সিংহের দুগ্ধ যেমন ধরে রাখতে হয়, তেমনি উপাসনার পাত্র মানে দেহ। উপাসনার যদি না হয় তাহলে কৃষ্ণ প্রেমকেও তুমি ধরে রাখতে পারবে না। জয় গৌর হরি 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 দেয় অনেকে অনেক কিছু দেয়, কিন্তু সবাই কি ধরে রাখতে পারে মা? জীবনং কৃষ্ণ ভজনং যশ, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন। বাইরে কিছু নেই মা, যত ভজন করবি তত বুঝতে পারবি যারা করে ভজন তাদের বাড়ে ওজন। ওজন হইলে তার হয় নিত্যে গমন। ওজন যদি বাড়ে কি উঁচু ওঠে না নিচে না? দেখলাম আমি গিয়ে যাদের ওজন হবে, জাগতিক জগতের ওজন যত বাড়বে দেখবে সে তত। হরে কৃষ্ণ মা, করলে ভজন বাড়ে ওজন, বাজন ওজন হইলে নিত্য গমন। প্রকৃত সাধু বৈষ্ণব ঋষিগণের স্বভাব হলো দীনতা।
যে জীবনে নিচু হতে শেখেনি, জানে না, নিচু হতে পারে না, সে জীবনে কোনোদিন কৃষ্ণ প্রেম ধরে রাখতে পারবে না বাবা। অভিমানং সুরাপানং গৌরব রৌরব সম। রাধে রাধে মা। এ জীবনে সাধু অনেক পাবি, 5 মিনিট লাগবে না সাধু সাজতে, কিন্তু সাধুত্ব ধরে রাখতে গেলে 7 জন্মেও সম্ভব হয়ে উঠবে না বাবা। সাধু সাজা সহজ, কিন্তু সাধুত্ব ধরে রাখা এত সোজা নয় বাবা। রাধে রাধে। তবে সাধুর কি ক্রোধ নেই? কে বলেছে নেই? সাধুরও ক্রোধ আছে। যদি কেউ তার ভজনের বৈরী হয়ে যায়, তখনই সাধুর অন্তরে ক্রোধ আসে। কৃষ্ণ নামে যদি কেউ বাধা দেয়, তখনই প্রকৃত সাধুর অন্তরে ক্রোধ আসে। সাধুর অঙ্গে একটা ঢিলা ছুঁড়ে মারো, কিচ্ছু বলবে না, কিন্তু সাধুর সম্মুখে যদি গৌর অঙ্গে একটুখানি মারো, তখন সে কিন্তু তোমায় ছাড়বে না। কারণ যেই আমার আরাধনা, যেই আমার জীবন যাপন, যেই ও কাল পরকালের আপন, এই দেহ মায়াবাদী, মায়ার দেহকে তুমি আঘাত করো। ওই জন্য হরিদাসকে 2200 বাজারে বেত্রাঘাত করেছিলে। হরিদাস লক্ষ্য করো মা, শুধু কীর্তন শুনলে হবে না, পালাও শুনলে হবে না, নিগুড় লীলা রস আস্বাদন করো। বাহ্যিক জগতে যতই আঘাত দাও, কিন্তু অন্তরে তোমার সেই গৌরকে কেউ যেন আঘাত করো না। আবার দেখো, এ জীবনে ভক্ত বৈষ্ণবকে যারা আঘাত করে, জগৎ তাকে ছেড়ে দিলেও ভগবান যে তাকে ক্ষমা করে না। রাধে রাধে। জান, যেটা বলতে যাচ্ছি মা, নদিয়ার এক নাগরী, নাগরী শব্দের অর্থ দুটো। একটা হলো নাগরী শব্দের অর্থ নারী, আর একটা হলো নাগরী শব্দের অর্থ নাগরী। জনম জনম ভ্রমণ করি, এই ধরাতলে কত রূপে এসেছি বটে, কিন্তু গড়তে পারিনি আমার হৃদয়ে পটে। সেই প্রেম মাধুর্য মণ্ডিত, সর্বস্ব খোয়ানো, হৃদয় জ্বালা জুড়ানো আমার গৌর রতনকে, তাকে বলে নাগরী। নাগরী আর নাগরী। দেখল কে? লক্ষ্য করো মা, নদিয়ার এক নাগরী। তাহলে নদিয়ায় আরো যত ছিল তারা কি দেখেনি? দেখেছে। লক্ষ্য করো মা, মিলিয়ে নাও। যতদিন সেই ভজন প্রেমের নয়ন না হবে, ততদিন সেই মানুষ কি দেখা যাবে গো? নদীবাসী সবাই দেখেছে যে শচীর নন্দন নিমাই আজ অনুলম্বিত ভুজ কোনো কাল। সংকীর্তনই কপিতর, তারা দেখেছে। কিন্তু নদে নাগরী আজকে যিনি এই গৌরূপ দেখবেন, তিনি কিন্তু এই নয়নে দেখল না। গুরু কৃপার প্রেমের ভক্তির নয়নে দেখলেন, যে নয়নটি কেউ বলে এখানে, কেউ বলে এখানে।
লক্ষ্য করো বাবা। হরে কৃষ্ণ হরি বল। হরি বল। আমাদেরও জীবনে হয়, দেখবেন পথের পাশে যদি কোনো বিগ্রহ মূর্তি মন্দির থাকে, যাওয়া আসার পথে প্রণাম করি অনেক ভাবে, কিন্তু ওই যাওয়া আসার পথে যদি কোনোদিন বিপদে পড়ে গিয়ে প্রণাম করতে যায়, যাওয়া আসার পথে যে রূপে দেখেছি, যেদিন আঘাত কষ্ট পেয়েছি, সেদিন তার সেই রূপে দেখছি না, সেদিন দেখছি যেন এই আমায় পারে আমার নাতিটাকে ভালো করে দিতে। একই নয়ন, একই দেহ। যখন তুমি জাগতিক জগতে সুখে মত্ত ছিলে, তখন দেখার ভঙ্গি ছিল এক, আর যখন তুমি দুঃখ কষ্ট আঘাত পেলে, তখন তোমার দেখার ভঙ্গি আর এক। ওই জন্য শাস্ত্রে আছে মা, যার যেমন নয়ন তার তেমন দর্শন। নাহলে সবার তো নয়ন আছে, তাহলে এই কথা কেন বলবে, তাই না? হরে কৃষ্ণ। হরি বল। এবার মিলিয়ে নাও মা, এই যে নয়ন, এই নয়ন প্রেমের নয় কামের। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। আমরা সবাই নিম্ন বীজের সন্তান। পিতৃমাতৃ মিলনে, শুধু মিলন নয়, ভজন রাজ্যের কথা, কামের মিলনে এই তনুর গঠন হয়। পিতৃ বীর্যে সৃষ্টি হয় হাড়ার মর্যা। মিলিয়ে নাও রাধে রাধে। মাতৃ সুক্তা সক্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। পিতৃমাতৃ মিলনে এই তনু মানে দেহটা গঠন হয়। তাই যতদিন দেহ থাকবে ততদিন কাম থাকবে মা। অনেকে বলে কাম না ত্যাগ করলে হরিভজন হয় না, ভুল কথা। ক্রোধ না ত্যাগ করলে হরিভজন হয় না, ভুল কথা। কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ষড়ঋতু সবই থাকবে দেহে, কেউ তোমায় ছেড়ে যাবে না। কারণ যারা সৃষ্টি থেকে এসেছে তাদেরকে ত্যাগ করে হরিভজন এত সোজা নয়। তাহলে শাস্ত্রে আছে যথা কাম তথা নাহি রাম। হরি বল। যে দেহে কামে জাগ্রত হয়, সে দেহে প্রেমের দেশে যেতে পারে না গো। প্রেমের দেশ আলাদা আর কামের দেশ আলাদা। ভজন মা, অর্থ আর বিদ্যা দুজনে একসঙ্গে থাকে না। লক্ষ্মী হলো অর্থের দেবী, আর বিদ্যার দেবীকে সরস্বতী। দেখবে মা, যার ঘরে পয়সা এসে যাবে, যে ছেলের হাতে পয়সা ইনকাম করতে পারবে, সে কিন্তু পড়াশোনার অতমতি থাকবে না। আবার পড়াশোনা যখন তার উচ্চ গতি থাকবে, কোনো না কোনো পথ থেকে 2-4 পয়সা ইনকাম করে বাবা মা না দিতে পারলো, সে এই পথে এগিয়ে যাবে। যখন গিয়ে কোনো সার্ভিস পেয়ে যাবে, তখন সে লাখ লাখ টাকা, তখন আর পড়ার তার কোনো ভাগ আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল। এইবার বলছি মা, মিলিয়ে নাও। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। সদাই আমাদের নিম্নগামী হচ্ছে। অনেকে বলে বাবা মায়ের উপরে গুরু নেই, সত্য। যাদের থেকে তনু সৃষ্টি তাদের উপরে কে আছে? তা বাবা মাকেই বলো না আমায় উদ্ধার করে নিয়ে চলো, পারবে না। আনতে পারে, কিন্তু যাওয়ার পর তিনি বলতে পারেন না। তিনি হলেন একমাত্র গুরু। নিম্নগামী কাম, ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম।
সদ্গুরু চরণ আশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে। এই দেখো মা, মিলিয়ে নাও। রাধা, রাধা নাম শুনেছে তো? রাধা ওই গোবিন্দের পাশে আছে। রাধা বানানটা লেখো, রয়কারে রা, ধয়কারে ধা, রাধা, তাই না? আচ্ছা, ওনার কথা বাদ দাও। এইবার তুমি দেখো তো, জল যদি এখানে ফেলো, এই উপরে ফেলো, নিচের দিকে নেমে যাবে, যাবে না? জল যদি ফেলে দাও এখানে, নিচের দিকে নেমে যাবে। আমরা কি বলি? ওপর থেকে নিচে গড়িয়ে আসে, তার নাম ধারা। তাই ধারা, নদী নালার ধারা বয়ে যায়। তাহলে উপর থেকে জল নিচে আসে, তার নাম ধারা। আর নিচে থেকে যদি উপরের দিকে ওঠে, তাহলে ধারা বানান লেখো, ধয়াকারে ধা, রয়াকারে না, নিচে নামছে। আবার উল্টে দাও, উল্টে এবার নিচে থেকে উপরের দিকে ওঠো, কি পাবে? কি পাবে? রাধা। হরি বল। তাহলে রাধা কে? তোমার আমার মতো? রাধে রাধে মা। ধর্ম ধর্ম চিৎকার করলে অপরাধ মিশনি মা। ধৃ থেকে সৃষ্টি হয় ধর্ম, আর ধৃ থেকে ধারণ। এত সোজা বস্তু নয় বাবা। ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে না। গুরুচরণ আশ্রয় করে ভজন করে বাধা দিলে ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ না। হরি বল। তাহলে ঊর্ধ্বগামী প্রেম, এবার সেই প্রেমশ্রু ধারা দিয়ে ভগবানের সেবায় জীবনী কজন করে গো। আমরা যে সেবা করি না তা নয়, সবাই সেবা করি। ওই জন্য শাস্ত্রে আছে, কলিযুগে ঘরে ঘরে হরি নাম সংকীর্তন হবে। আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসতলে যাবে। অপরাধ নেবে না বাবা। আগে জানতাম তর্জা গানে যুক্তি তর্ক হতো, তাই না? ছন্দ কাটাকাটি হতো। এখন তো দেখি কীর্তনের মধ্যে ইউটিউব খুললেই দেখতে পাই টুকটাক। সময় তো পাই না, তবু সম্প্রদায়ে যারা থাকে ওরা মাঝে মাঝে দেখায়। ভাবি এও জগৎ। আর বেশি দিন সময় নেই মা, এই কীর্তনও থাকবে না। তবে থাকবে, তোদের কাছে না থাকলেও মঠ মন্দির আশ্রমে এই হরি কথাই থাকবে বাবা। হরি বল। হরি বল। কারণ যারা বেশি করবে চালাকি, তারাই পরে বুঝবে জ্বালাকি। আগুন নিয়ে খেলা ভালো নয় মা। সেই প্রেমের নয়ন দিয়ে গৌরকে দর্শন করলে, দর্শন করার পর প্রথমে নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে, এই জীবন ছাড় আমার। কেন? আমি যদি বা গেলাম সুরধ্বনির জলে, কেন বেলায় বেলায় গেলাম না? লালা বাবু যেমন ছোট্ট ওইটুকু মেয়ের কথা শুনে তার জেগেছিল অন্তরে, বেলা যায় বাসনায় আগুন দিবে। লালা বাবু যেমন মনে পড়েছিল তারও জীবনে বেলা যায়। ঠিক তেমনি নদী নাগরী বলল, আমিও গিয়েছিলাম সুরধ্বনির জলে, তবে এই বেলা পাতে নয়, এই বেলা আমার আয়ুষ্য। তাই রূপ দেখেও আমার স্বাদ মিটল না। প্রকৃত গোবিন্দ কৃষ্ণ হরি যাই বলো, তার ভজনের শ্রেষ্ঠ সময় হলো যৌবন কাল মা। এই পার্থিব জগতের যৌবন না, পরের যৌবন থাকতে থাকতে
গোবিন্দ চরণ সেবাটা করে না। শুধু গোবিন্দ কেন, এই অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবাটা, হরি বল কারণ এই আছে তুমি থাকবে, কখন এ থাকবে না। এই যে তুমি বলছো হাত আমার, কখন ফাঁকি দেবে তোমার তুমি জানবে না। এই আছে, এই নেমে গেল। রাগ করো না বাবা। প্রথমেই বলেছি, আবারও বলি, জীবনং কৃষ্ণ ভজনং রস্য। জীবনে দুটো জিনিস সত্য যেন মা, সৃষ্টির আদি থেকে নাম সত্য, আর মৃত্যুই মানুষের আসল সত্য। তবে আরেকটা কথা বলি মা, মিলিয়ে নাও। এই জগতে জীব নিয়ে আসে তার ভাগ্য, আর নিয়ে যায় তার কর্ম। অনেকে আমরা বলি আমি যাব আর আমার নাম যাবে, নাম যাবে আমার সঙ্গে। না না না, বেঁচে থাকতে তুমি নাম আশ্রয় করলে না, সাধুগুরুর চরণ আশ্রয় করলে না, আর মরে গেলে নাম যাবে, এটা ভাবছো কি করে? হরি বল নাম তার সঙ্গে যায়, নাম তাকে ছাড়ে না যে এই জীবনে নিমি নামকে ধরতে পেরেছে বাবা। দস্যু রত্নাকর গিয়েছিলেন নাম নিয়ে, ঢাকা পড়ে গেলেন। যখন নাম করতে করতে, রাম তো বলতে পারতো না, আমা উল্টো উচ্চারণ হতো। ওই জপ করতে করতে নিচে চলে গেলেন, ঢাকা পড়ে গেল। যখন তিনি বেরিয়ে এলেন নাম পূর্ণ কোণে, রাম রাম, গেল কে? লক্ষ্য করো, গেল কে? দস্যু রত্নাকর। যখন তার নাম পূর্ণ হলো, বেরিয়ে এলো কে? সেই ব্যক্তি, কিন্তু তার নাম কি? ঋষি বাল্মীকি। স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে বলছেন, আমি মর্যাদাশায়ী ভগবান রামচন্দ্র, প্রভু তুমি এসেছো? এসেছি। এই জীবনে যে নামকে আশ্রয় করে নামতে পারে, জগৎ তাকে ফাঁকি দিলেও আমি যে কোনোদিন তাকে ছেড়ে যাই না। তাই বল হরি হরি বল হরি বল। ঋষি বাল্মীকি বলল, প্রভু বড় বাসনা আমার অন্তরে, জানি না কতটুকু কর্মই আছে আমার এই জীবনে। কি বাসনা তোমার? তোমার জীবনী কর্ম লিখবো আমি, আজ্ঞা করো মোরে। তথাস্তু। এগুলো গোলকের কথা। ধরার তলে তুমি রামায়ণ রচনা করো, 60,000 বছর পরে আমি জন্ম নেব গিয়ে। তুমি যা যা অক্ষরে লিখে রেখে যাবে, তা আমি পক্ষানুপক্ষানু তা পালন করে যাব, কথা দিলাম। লক্ষ্য করো মা, তুমি ভাবছো ভগবান তোমাকে চালাচ্ছে না। যেদিন ভক্তি মার্গে ভজন সাধনে বসবে, জানবে তুমি ভগবানকে চালাচ্ছ, ভগবান তোমায় চালায় না। তিনি তো সৃষ্টি করে সবই তোমায় দিয়ে দিয়েছে গো, সবই দিয়েছে। কেবল একটা জিনিস তার কাছে আছে, তুমি যদি দাও তবে তুমি পাবে কি? ভক্ত দেয় ভক্তি, আর সেই ভক্তি গ্রহণ করে ভগবান যখন তার ফিরিয়ে দেয়, তার নাম হয় কৃপা। এই জন্য করে পাওয়ার নাম হলো কৃপা। করো, অবশ্যই তুমি পাবে, কোনো ভুল নেই। সবই তিনি দিয়ে রেখেছে, জ্ঞান বিবেক বুদ্ধি সবই আছে। অনেকে বলে না ভগবান আমার যা করায় আমি তাই করি। অনেকে বলে আমার আত্মা চাচ্ছে আমি খাবো না, সে নিজেই জানে না আত্মা কোনটা আর জীবাত্মা কোনটা, জীবাত্মাকে আর পরমাত্মাকে।
সবই আছে জগতে। হেবো না মা, আলো যেমন থাকবে অন্ধকারও তেমনি আছে, তেমনি দেহের ভিতরে জীবাত্মা আছে আবার পরমাত্মাও আছে। এই দেহ ত্যাগও চায়, আবার দেহে ভোগও চায়। রাগ করিস না মা। হরে কৃষ্ণ হরি বল আছে সবার মধ্যে, তবে সাধু মহন্ত নাম দিয়ে কামকে ঘুম পাড়িয়ে দেয় বাবা, ক্রোধকে ঘুম পাড়িয়ে দেয়। যেমন মায়ের দুষ্ট ছেলে হলে মা দোলনায় দিয়ে গান গাইতে গাইতে তাকে ঘুম পাড়িয়ে দেয়। ঘুমিয়ে পড়লে মা যেমন সংসারের সকল কর্ম তাড়াতাড়ি সেরে নিতে চায়, তেমনি এই দেহের মধ্যে সবই থাকবে মা, কিন্তু নাম দিয়ে এদেরকে ঘুম পাড়িয়ে দিতে হবে। তার মধ্যেই তুমি এই কর্ম করে নিতে হবে, তবেই তোমার জীবনটা সফল হবে। না হলে আসা যাওয়া আর কিছু না। নদিয়ার নাগরী দেখে বললেন, এই প্রেমের নয়নে দেখলাম তারে, কি বলবো কাঞ্চনা তোরে। আমি কি বলবো শোন, সন্তর কাছে বলি শোন। কি হেরিলাম অপরূপ, ওই দাগে কোনা গুণ নিধি কাঞ্চনা
জগতে উদয় হয়ে জগৎকে হাসা, তাই না? কিন্তু আমার রসরাজ গৌরচন্দ্রকে দেখার পর এই চন্দ্র যেন কলঙ্কপূর্ণ। আর শুধু তাই নয়, এই চন্দ্র আমার রসরাজ গৌরচাঁদকে দেখে গগন হতে ভূতলে নেমে এসে গৌর চরণে আশ্রয় নিয়ে নিল। কি বলল? হ্যাঁ রে, এসে গৌর চরণে যে নখানগুলি আছে জানিস, চরণের উপর এসে এক এক করে ভাগে ভাগে বিভক্ত হয়ে চন্দ্র আশ্রয় নিয়েছে। যে রূপ দেখে এসেছে তার নাম গৌরী প্রিয়া, আর যে শুনতে বা সান্ত্বনা দিতে এসেছে তার নাম হলো কাঞ্চনা। দুজনেই নদিয়ার নাগরী। একজন দর্শন করেছে, আর একজন আর সোনার সৌভাগ্য হয়েছে। রাগ করো না বাবা, সবার তো অদৃষ্টে সবকিছু হয় না গো, তাই না? আমরা অনেকে ভাবি ওর এত কিছু হচ্ছে, আমার হচ্ছে না কেন? ও আমার থেকে কম পড়াশোনা করে, আমার থেকে কম কাজ করে, আমার থেকে মাইনে কম পায়, কিন্তু ওর হচ্ছে কেন, আমার হলো না? জানতে হবে ওর ভাগ্যটা মা ও নিয়ে এসেছে। নিয়ে আসে ভাগ্য আর নিয়ে যায় তার কর্ম। এই যে আপনারা এসেছেন, যদি আপনাদের ভাগ্যে না থাকতো আর আমার ভাগ্য যদি না থাকতো, তাহলে আপনাদের শ্রী চরণ দর্শন হতো না বাবা। বাস্তব সত্যি কথা, এক্ষুনি যদি বলি কমিটি বাবারা রেগে যাবে, আপনারাও কষ্ট পাবে, কিন্তু সবকিছু তো সব জায়গায় বলা যায় না। যাক, সকল অপরাধ আমারই হোক, ভাঙা আসরে তাই দাঁড়াই, তাতে কি আছে? হাজার শ্রোতার দরকার নেই, যদি 5টা ভক্ত হয় তাকে নিয়েই তুমি যাও, দেখবে জীবনে অনেক পাওয়া। রাগ করবে না, লোক লক্ষ্মী আর লোকই ঝক্কি। ভক্তের মতো যদি 5টা ভক্ত হয়, ওই 5টা ভক্তের হরি বদন দর্শন করে হরি কথা হয়। 5000 ভক্ত হলেও হবে না বাবা। কে ফুচকা খাবে, কে হাওয়া খাবে, ও সব না দেখার থেকে ভক্তের বদন। ওই জন্য আছে না, যার বদন দেখিলে হরি যাবে ভুলে, তার বদন পানে তুমি চেয়েও না। রাধে রাধে মা, হরে কৃষ্ণ হরি বল। আহা, গগনের চাঁদ ভূমি নামলো, বললো এই গগনের চাঁদ যাকে দেখে তুই আনন্দ করছিস, করতিস, তার জ্যোৎস্নাতে তোরা আনন্দে মেতে থাকিস, কিন্তু এই চাঁদেরও কলঙ্ক আছে। সৃষ্টির পরে সমুদ্র মন্থনে যখন চন্দ্র উদয় হয়েছিল, এই চন্দ্রের উপরে ভার ছিল জগতের দ্বারে দ্বারে আলো দান করা। এখন তো না হয় ডেলটি দিয়ে আলো জলে কল পাক দিলে জল পড়ে। আজ থেকে 30 বছর পিছিয়ে যাও, 50 বছর পিছিয়ে এই বাবাদের জিজ্ঞাসা করো, গ্রামে একটা কল পাওয়া মুশকিল, টিউবওয়েলে। তার থেকে আরো পিছিয়ে যাও, বলবে বাবা রে সেসব দিনের কথা আমার ঠাকুমা গল্প করতো, অমুক জায়গায় একটা বড় পুষ্করণী পুকুর ছিল, ওই পুকুরের জল সবাই খেত, মানে আহার করত সবাই, পরিষ্কার জল। আর এখন তো বাথরুমেও যাচ্ছে পরিষ্কার জল নিয়ে, তখন খাওয়ার জল বাবা। রাধে রাধে। তাহলে 50, 60, 100 পিছিয়ে গেলে যদি এই হয়, আর 533 বছর পূর্বের কথা, তাহলে তারা কি পেত?
তো এই চন্দ্র যখন জগতে এলো সমুদ্র মন্থনকালে যখন চন্দ্র উঠেছিল তখন এই চন্দ্রের উপরে ভার দেওয়া হলো জগতে তুমি সবার দ্বারে দ্বারে গুরুপত্নীর ঘরে মানে গুরুদেবের ঘরে আলো দান করতে গিয়ে গুরুপত্নীর দিকে কামের দৃষ্টিতে তাকিয়েছিলেন। রাগ করো না মা, ওই যে প্রথমেই বললাম নয়ন সবারই দুটো, তাই না? কোনো কারণে হয়তো কারোর একটা আঘাত পেয়ে হোক বা কোনো কারণে হয়তো, কিন্তু নয়ন দুটি, কিন্তু সবার দেখার ভঙ্গি এক না। কামের দৃষ্টি এক জায়গায় যাবে, প্রেমের দৃষ্টি এক জায়গায় যাবে, বাৎসল্য প্রেমের দৃষ্টি, স্নেহ বাৎসল্য সন্তান মা এই যে জ্ঞান সে দৃষ্টি আলাদা যাবে, বন ভগ্নী জ্ঞানী সে দৃষ্টি আলাদা যাবে। সবার দেখার ভঙ্গি এক নয় বাবা। নয়ন তো আছে। হরে কৃষ্ণ হরি বল। কাম ক্রোধ লোভের দৃষ্টি আলাদা। দেখবেন মেলায় হোক বাজারে হোক কোন জায়গায় আপনারা দেখবেন রেলে হোক ট্রেনে মানে দেখবেন অনেক সময় আপনারা আপনাদের স্বামীকে বলে দেন এই দেখো একটু সাবধান থেকে, ওই লোকটার লক্ষণ ভালো দেখছি না। কি করে বুঝলে? বলো তাকানোটা কেমন একটা পক্ষে সাবধান। বলো সেও মানুষ তুমিও মানুষ, একই ট্রেনে, তারও দুনয়ন তোমার দুনয়ন, তাহলে তার দেখার ভঙ্গিতে তোমার অন্তরে কে যেন জানায় নিজে থেকে নিজে সাবধান হয়ে যাও। রাগ করো না বাবা, তেমনি এই কলিযুগে নিজেকে নিজে সাবধান করে রাখো বাবা। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে করে বলবো। এই চন্দ্রের স্বভাব ভালো না। গুরুপত্নী দেবগুরু বৃহস্পতির পত্নীর দিকে কামের দৃষ্টি দিয়েছিলেন। সেই অপরাধের জন্য চন্দ্রকে দেবগুরু অভিসম্পদ করেছিল, তুই দিনে দিনে ক্ষয় হয়ে যাবি। চন্দ্র এই অভিশাপ নিয়ে ছুটে এলেন তার সতী রমণীদের কাছে, কারণ সতী রমণীরাই পারে পতির প্রাণ বা পরমায়ু বৃদ্ধি করতে। খুব ভজন জায়গা মা। কোন মা যদি চায় তার স্বামী পরমায়ু ক্ষয় করতে হবে, আর কেউ কোন মা যদি চায় বৃদ্ধি করতে তাও হবে। রাধে রাধে ভজনের কথা মা ছোট্ট করে বলে দিই, রাগ করিস না যেন, মিলিয়ে নে মা, পারলে করবি। দেখ মা জানাটা বড় নয়, আস্তে থাক মা, চেয়ারে এইদিকে ও থাক মা, ও থাক মা, শোনা মা, আমার শোনা মা, হ্যাঁ থাক থাক থাক, ও বুড়ি মা তুমি ঘুমিয়ে পড়ো, আমি আছি। তুই ডাকিস কেন? বুড়ি মা এদিকে ঘুমা, থাক। রাধে রাধে হরে কৃষ্ণ। কি বলছিলাম? পরমায়ু বৃদ্ধি, তাই না? স্বামীর পরমায়ু মিলে নিন, মিলিয়ে নিন। জীবনের প্রথম যখন তোমার শীতে সিঁদুর দিয়েছিল, বেদ মন্ত্র পাঠ করে অগ্নিকে সাক্ষী করে সিঁদুর দানের পর একটা বস্ত্র দিয়ে ঢেকে দিয়েছিল। শাস্ত্রে তার নাম হলো লজ্জা বস্ত্র, তাই তো নাকি? তাই তো। এখন সেই লজ্জা বস্ত্র পাও করো, সব নাইটি হয়ে গেছে। কি গ্রাম কি শহর, এ জীবনে যত ঢেকে রাখবে তত পরমায়ু বৃদ্ধি হবে, যত আলগা করে দেবে তত দৃষ্টি শক্তিতে ক্ষয় হবে মা। মায়েদের ঘোমটা দিতে ঢেকে রাখতে বলে না, ওই শুধু মেনকা মাথায় দিল ঘোমটা, ওই সব সিদ্ধান্ত ও সব গাজন পাটিরা করে, রাগ করবে না। জামাই ন্যাংটো হয়ে গেছে, ঘোমটা দিয়েছে, ও সব আলাদা, ও সব বাহ্যিক কথা, আধ্যাত্মিক কথার জগৎ নয়। রাবণের মৃত্যুবান ছিল মন্দাদরীর কাছে,
ভক্ত হনুমান গিয়ে রাবণের চরণ ধরে কেঁদেছে। আহা মন্দাদরীর কাছে মন্দাদরী বলেছিল মৃত্যুবান দিতে পারি যদি রাম আসে আমার কাছে। তিনি জগতের অনাদি আদি মর্যাদাশায়ী ভগবান। লক্ষণ যখন শক্তি ছেড়ে পড়ল, গন্ধমাদন পর্বত হনুমান দিল, তার থেকে বিষণ্ণ করুণ ঔষধি পাওয়া গেল। কিন্তু বৈদ্য বলল এই ঔষধির সঙ্গে যদি সতী রমণীর দুগ্ধ না মিশাতে পারো তাহলে লক্ষণ যে বাঁচবে না। রাক্ষস কুলে সতীকে লক্ষ্য করো মা, রাক্ষস কুলে সতীকে পাওয়া গেল দুজন মাত্র খুঁজে। একজন হলেন শূর্পণখা, যার নাক কান গেছে কাটা, আর একজন হলেন এই রাবণের স্ত্রী মন্দাদরী। এই যে পঞ্চসতীর মধ্যে তিনি দ্রৌপদী, কুন্তী, অহল্যা, মন্দাদরী, তারা এই পঞ্চসতীর নাম করে যারা, সন্ধ্যাকালে তুলসী তলায় প্রদীপ দেখায় যারা, সব অনেক ভজনের কথা মা। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। যখন গিয়ে রামচন্দ্র দাঁড়ালেন, মা তুমি দুগ্ধ না দিলে, ওই দুগ্ধে বিষণ্ণ করুণী রস না মিশ্রিত করলে আমার প্রাণের লক্ষণ যে বাঁচবে না মা। মন্দাদরী বললাম, প্রভু দুগ্ধ আমি তোমায় দিতে পারি, তবে একটা ভিক্ষা তুমি আমায় দিয়ে যাবে। স্বর্গে যে সুখ ছিল না সে সুখ ঐশ্বর্য সব আমার ছিল, কারণ দেবতারা যেখানে সে দাসত্ব করত। লক্ষ্য করো মা, সেই রাবণের ঘরণী হয়েও আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, দেবে? রামচন্দ্রকে দে বলল, মা তুমি যা চাইবে তাই পাবে, বলো কি চাও? যে লক্ষণের জন্য আমি দুগ্ধ দেব, ওই লক্ষণ পরজন্মে আমায় মা বলে আমার কোলে বসবে, কথা দাও। মা আশীর্বাদ করে গেলাম কি তারপর দাপর যুগে এই লক্ষণই হবে আমার দাদা বলরাম, আর তুমি হবে মা রোহিণী। তোমার কাছেই সর্বক্ষণ বাধা থাকবে আমার প্রাণের লক্ষণ দাদা বলরাম হয়ে কথা দিবে। করে পাওয়ার নাম কৃপা, রাগ করো না মা। শূর্পণখার কাছে গেল, শূর্পণখা তুমি একটু বেটে নাও, কারণ সতী রমণীর পরশ দিনে এই ঔষধি যে বাতা হবে না কোনো দিনে। শূর্পণখা বলল, বাঁধতে পারি, কিন্তু কথা দাও পরজন্মে তোমাকে আমি স্বামী রূপে আবার স্বামী, যে স্বামী নিয়ে এত কিছু কথা দিলাম। বৃন্দাবনের নিষ্কাম লীলা শেষ করে যেদিন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় যাব, তুমি কুব্জা হয়ে থাকবে আমার পরশে, কারণ এ জন্মে আমি তোমায় কেটে দাগ রেখে গেলাম, পরজন্মে আমার কমলকর স্পর্শ পেয়ে তুমি কুব্জা থেকে অপূর্ব সুন্দরী হয়ে আমার সম্মুখে দাঁড়াবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরি বল। কিছু হয়েছে নাকি বাবা, কিছু বলছে? আচ্ছা আচ্ছা, জয় রাধে। বলল চন্দ্র এই সেই গুরু অভিশাপে দিনে দিনে, তাহলে সতী রমণীরা প্রতি প্রাণ বৃদ্ধি করতে পারে। ওই জন্য শোনো মা,
এ জীবনে সুন্দরী রমণী স্ত্রী সবাই পায়, কিন্তু সহধর্মিনী সবার ভাগ্যে জোটে না। জীবনে কারো যদি সহধর্মিনী ভাগ্যে জুটে যায়, তার আর পারে যাওয়ার ভয় থাকে না মা। হরি বল। আর একটা জিনিস গভীরে তোমাদের জানিয়ে গেলাম, জীবনে ভগবানের কাছে যা চাও আমার কোনো দুঃখ নেই, কিন্তু নারী জনমে আমি যতদূর শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছি, সাধু সঙ্গ করেছি, এখন রাধাকুণ্ডেই থাকি বেশিরভাগ, কীর্তনের ফাঁকে ওইখানেই পড়ে, যতটা সাধু সঙ্গ করে দেখেছি মা, নারী জনমের উপরে আর ভজনের জনম নেই। শ্রেষ্ঠ ভজনের জনম হলো নারী জনম। ওই জন্য ভাগবতে আছে, গোপী ভাবামৃতে যার লোভ হয়, সর্বধর্ম তেজি সে কৃষ্ণের ভজন। হরি বল। গোপী ভাব, যাক জয় রাধে। এ জীবনে সহধর্মিনী যদি কারোর জুটে যায়, তার আর পারে যাওয়ার ভয় থাকে না। চন্দ্র তার পত্নীদের কাছে গিয়ে বলল, গো সতী রমণী গো, গুরুর অভিশাপে দিনে দিনে আমি ক্ষয় হয়ে যাব, তোমরা পারলে আমাকে রক্ষা করো। চন্দ্রের 27টা পত্নী, দক্ষ রাজা 60টি কন্যার মধ্যে 27টা চন্দ্রের কাছে আছে। রেবকী কেতকী পঞ্জিকা খুললেই পাবে, বড় পঞ্জিকা। 27 জন পত্নী সকলার দ্বারে দ্বারে কাঁদলো, কেউ পারল না। রক্ষা করতে একমাত্র গিয়ে দাঁড়ালেন কার কাছে? ছোট জামাই বাবুর কাছে, যিনি হলেন শিব। বৈষ্ণব চূড়ামণি বলল, তোরা এসেছিস বড় আনন্দ রে। হ্যাঁ, বড় আনন্দ। এই অসময়ে কেন এখানে? তা বলল, কি বলবার? আস্তে মা, আস্তে। বসেছিস ওই পর্যন্ত, আর আমার কথা হচ্ছে, তোদের কথা হবে না, রাগ করলে হবে না। এইটুকু বলার জন্য অনেক টাকা নিয়েছি, যেটা সত্য সেটা বলে গেলাম। বলতে হয় বাইরে চলে যা, নাহলে কাল সকাল থেকে বলা শুরু করবি। জয় রাধে, হরে কৃষ্ণ, অপরাধ নিও না। চন্দ্র বলল, ভাইরা ভাই, আর বুঝি আমার সময় নেই। কি হয়েছে? গুরুর অভিশাপে দিনে দিনে ক্ষয় হচ্ছে। শালীরা সবাই কান্নাকাটি করলো। তার শিবের কাছে শিব বলল, দে এক কলা, যেটুকু আছে। 15 দিনে 15 কলা শেষ। ওই এক কলা নিয়ে শিব জটাতে ধরলো। যখন পরম বৈষ্ণব যাকে ধরে, তাকে কেউ জগতে ক্ষয় করতে পারে না। সে ঋষি হোক আর যেই হোক না কেন, দেবতারও শক্তি নেই তাকে ক্ষয় করতে পারে। কারণ যে দেবতা বা দেবগণ বৈষ্ণবের হৃদয়ে প্রভুর সতত বিশ্রাম। আমরা অনেকেই জানি না, শিব যখন বিষ পান করেছিল, লক্ষ্য করো মা, তারপরে পার্বতী দুগ্ধ দিয়েছিল। তা যে ঢোক মারে, একবার যদি ঢোক মারে, সেটা কি আর নিচে না গিয়ে থাকতে পারে? জল আপনাকে দিচ্ছে, আপনি ঢোক মেরে কি করে গলায় ধরে রাখেন? দেখান তো দেখি। যাহা বাস্তব তাহা শাস্ত্র। তাহলে যেটা ঢোক মারে, সেটার কেউ ধরে রাখতে পারে, সোজা সেইখানে যাবে। তাহলে শিব ধরল কি করে? কারণ শিবের ভিতরে ছিলেন পরম বৈষ্ণব। তিনি পরম বৈষ্ণব, অন্তরে তার গোবিন্দ। গোবিন্দ বলল, যেখানে আমি থাকি সেখানে তো গরল থাকে না, মিলিয়ে না মা। এখানে অনেকের সঙ্গে অনেকে ঝগড়া আছে। এই প্যান্ডেলের বাইরে চলে যাবে, দেখবে এর সঙ্গে ওর কথা ডেকে নিয়ে চলে যাবে, এই টেপি মা আমার সঙ্গে চলে আয়, ওর সঙ্গে আমার ঝগড়া না, ওর সঙ্গে যাবো কেন? কিন্তু এখানে এক চটে একই আসনে বসে হরি কথা শুনছে, তাদের ঝগড়া নেই মা। কারণ যেখানে গোবিন্দ থাকে সেখানে বিষ গরল থাকে না। গোবিন্দ হৃদয়ের মধ্যে থেকে কর এমনি করে দিয়ে বললো, করো যা হয়েছে তাই ভালো, আর তুমি নিচে নামবে না।
গোবিন্দ কর দিয়ে ধরলেন। এবার গরল উপরের দিকে ওঠার চেষ্টা করলো, কিন্তু শিব মনে করলেন এই গরল যদি বেরিয়ে জগতে যায় তাহলে যে সৃষ্টি লয় হয়ে যাবে। ওই জন্য বৈষ্ণবকে আঘাত না পেলে তার বৈষ্ণবত্ব আসবে না। মা, কেউ যদি ঢিলা না ছুঁড়ে মারে, থুতা যদি না গায়ে দেয়, জানবে আমার বৈষ্ণবত্ব হয়নি। শাস্ত্রে আছে বৈষ্ণব সাজিতে মোর মনে ছিল আস, ত্রিনাদপি সুহি যেন পড়ি গেল মা। কিন্তু অপেক্ষায় যদি নিচু না হতে পারো তাহলে বৈষ্ণবত্ব হবে কি করে? হরে কৃষ্ণ, হরি বল। শিব তখনই ওই চন্দ্র ধরে রাখলেন আর 27টা রমণীকে বলল, যাও সোমতীর্থে গিয়ে জয়ন্ত্রী যোগে অবগাহন করে তোমরা আরাধনা করো। এই আরাধনার পূর্ণ ফলে, আরাধনা এই পূর্ণ ফলে যেমন 15 দিনে 15 কলা ক্ষয় হয়েছে, তেমনি 15 দিনে 15 কলা ফিরে আসবে। ওই জন্য চন্দ্র 16 কলা, কিন্তু জগতে এসেছে 15 কলা। 15 কলায় অমাবস্যা, 15 কলায় পূর্ণিমা। 15 দিনের পর এক কলা ওই শিবের জটাতে তিনি ধরে আছেন বলে চন্দ্র আবার ফিরে আসে, আর গুরুর অভিশাপে ক্ষয় হয়, আবার সতীগণ রমণীর কৃপায় ভজনে সে ভিন্ন হয়। কিন্তু এক কলা শিবের এখানে দেখবেন জটাতে ধরা। সেই চন্দ্র কলঙ্কপূর্ণ, এই গগনের চাঁদ আজ নিষ্কলঙ্ক গৌরচন্দ্র দেখে কি করেছে জানিস? গগন থেকে ভূমে নামলো, ঘুমে নেমে গৌর চরণে এসে আশ্রয় নিচ্ছে। একটু তাল করে গাই না, কারণ এদিকে কীর্তন আলাদা আর আমাদের কীর্তন আলাদা। ওদিকে ধামের একদম বাস্তব সত্য কথা বলছি। অপরাধ কৃষ্ণ আমাদের ওইদিকে গেলে মুর্শিদাবাদ, আরংঘাটা, নবদ্বীপ বা মালদা টালদা ওইদিকে গেলে এইসব কীর্তনিয়া কারোর পাই না। এই এদিকে যত আছে বাবা, রাধা পদ কাকু 2-1 বার যেতে এখন ছেড়েই দিয়েছে যাওয়া, কারণ ওদিকের কীর্তন আলাদা আর এই সব দিকের কীর্তন আলাদা। সেই ওই দিকের কীর্তন ছোট্ট করে একটুখানি গাই, রাগ করিস না। হে সুধা
করো বলে চরণ আলো করে বলিব সজনী তরি যে চন্দ্র দেখে এত আনন্দ হস জগতে পারি সেই চন্দ্র গৌরী চরণে আশ্রয় নিয়ে আছে পড়ে আমি দেখে এলাম যমুনা সুরধ্বনির তীরে কিন্তু ওই গৌরী রূপ দেখারে পরে আমার এখন কি মনে হয় জানিস গোরা গোরা করি মোর সজনী কি হইল ব্যাধি আরে গোরা গোরা বলি মোরা সজনী কি হইল ব্যাধি সজনী রে ওরে বাবা বাবা বলে কি হইল বাধি নিরবধি করে মনে মোরা গুণ নিধি। ওরে রে রবধে পরে বলে গোরা গোরা নিধি বলে সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে বলে আমি ভুলি সে ভোলে না রে। আমি ভোলে সে ভোলে না এই ভক্ত রে মতো সদাই আমার হিয়া ভক্ত হরে মনের মতো ভক্ত হরে মনের মতো কি করিব কোথা যাব সদাই অনুরাগে গরিব কথা যাব গোরাই অনুরাগে কি করিব কোথায় যাব সদাই অনুরাগে গরিব কথা যাব গোরাই অনুরাগে আর অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গরবে বহিয়ার মাঝে যাবে অনুক্ষণ গরবে বহিয়ার মাঝে যাবে তার জাগে তার হিয়ায় জাগে জাগে তার হিয়ায় জাগে তার জাগে তার হিয়ায় জাগে তার হিয়ায় জাগে বলে গুরু কৃপা নইলে জাগে না রে জাগে তার হিয়ায় জাগে নাইলে পাবে না রে যারে জাগে তার হেয়ায় জাগে বৈষ্ণব কৃপা না হইলে তার হিয়ায় জাগে নাইলে পাবে না রে যারে জাগে তার হেয়ায় জাগে সাধুগুরু বৈষ্ণব কৃপা গুরু কৃপা যদি না হয় তাহলে তার হিয়ায় জাগে না গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি হরি বল এ জগতে যত বড় বড় ব্যাধি আছে এই ব্যাধির দুটো নিয়ম আছে এক হলো ব্যাধি ঔষধি পান করলে হয় সেরে যায় আর না হলে একবার ব্যাধি যদি হয় হাজার ঔষধি খেলেও বা সেবা করলেও তার সারে না একেবারে সরিয়ে দিয়ে যায় তাই না? তাই তো নাকি রাধে রাধে মানে দুটো গুণ
কিন্তু আমার যে ব্যাধি হলো, এই যে গোড়া রূপ দর্শন করে যে ব্যাধি আমার দেহে হয়েছে, এ ব্যাধি মরে বাঁচে না রে, বাঁচে না রে, বাঁচে না রে, এ যে দাঁড়ে দাঁড়ে বেড়াই ঘুরে জাগতিক জগতের ব্যাধি হলে ঔষধি পান করলে ব্যাধি সেরে যায়, আর না হলে ব্যাধি তোমাকে সরিয়ে নিয়ে চলে যায়। দুটোর মধ্যে যে কোনো একটা। রাধে রাধে বাবা। হরি বল, হরি বল। যার অর্থ আছে সে ভেলোরে যায়, যার অর্থ নেই সে রাধা গোবিন্দ চরণামৃত্তিকা ঔষধি জ্ঞানে পান করে তার কাছে কাঁদে। রাধে রাধে। অনেকে বলে ক্যান্সারের নেই অ্যান্সার, ক্যান্সার যার হয়েছে সে আর বাঁচবে না। তুমি বৃন্দাবনে চলো, আমি দেখিয়ে দেবো কত জনার হয়ে আছে, কোনো ব্যাপার না, ওষুধও পাই না। রাধে রাধে। একজনের তো দুটো কিডনিই নেই, ফেল হয়ে গেছে। মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় দাঁড়িয়ে, কি নামটা যেন, প্রেমানন্দ, না না না, রাধা দিয়ে নাম ওনার, যা রাধা রানী। ভেলোর থেকে যে ডাক্তার বলেছিলেন যিনি আর হাঁটলি 5 মাস, যে ভেলোরের ডাক্তার বলে দিয়েছিলেন আপনি আর 5 মাসের বেশি না, আজকে দীর্ঘ 12 বছর বেঁচে আছে, হরি কথা বলছে। যে ডাক্তার বলেছে সেও মারা গেছে। রাগ করবে না বাবা। কত সাধুর চরণ ধৌত বাড়ি পান করে কতজনার বড় মহৎ মহৎ ব্যাধি চলে গেছে, কতজন রাধা কুণ্ডে স্নান করে তার কত ব্যাধি মুক্ত হয়ে গেছে। রাগ করবে না মা।
কারণ প্রকৃত কৃষ্ণ ভক্ত সাধু জানে না যে তার চরণ ধুলির এত গুণ আছে। প্রকৃত সাধুই জানে না তার চরণে কি আছে। হরি বল, হরি বল। ভজন মার্গের কথা মা, আহা, হরি বল। এ জগতে গোরা রূপের ব্যাধি যদি কারো হয়, তার দশা এমনি হবে গো, তার দিশি নিশি, নিশি দিশি মানে কি? নিশি দিশি মানে কি গো মা? আস্তে থাকো, ঘুমা ঘুমা। নিশি দিশি মানে কি? দিন রাত, দিশি মানে দিন, নিশি মানে রাত। নিশি মানে রাত্র আর দিশি মানে দিন। দিন রাত হচ্ছে সংসারের গ্রাম্য ভাষা, আর দিবা নিশি হচ্ছে বৈষ্ণব জগতের ভাষা। জয় রাধে, হরে কৃষ্ণ। এই কৃষ্ণ নামের ব্যাধি, গৌর রূপের ব্যাধি, গোবিন্দ রূপের ব্যাধি যার হবে, তার নিশি দিশি জ্ঞান থাকবে না মা। তোমরা তোমাদের দিয়ে বিচার করে বলো, কি নেই তোমাদের? মজাক করা বাড়ি ঘরেতে এসি সব ছেড়ে কেন বলতো মা মাসি তোরা বসে আছিস সেই ছেঁড়া চটের উপরে? সবাই তো গিয়ে কত সুখে আত্মসুখে পড়ে আছে তাদের পতির কোলে, না হলে ধন ঐশ্বর্যের ঘরে। কি পেয়েছি সে জীবনে? কেন পড়ে আছি সেই ধুলার পরে? কোনো না কোনো জন্মে এই নামের ব্যাধি তোদের হয়েছে জীবনে। তাই তো ছুটে ছুটে বারে বারে আসা দাঁড়ে দাঁড়ে। ওই যে রবীন্দ্রনাথের ওই কথাটা না, যা দেখিবে ভাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। ওই কথাটা এখন মনে জাগে। এই যে দাঁড়ে দাঁড়ে হরিনাম শ্রবণ করে বেড়াই, সাধুগুরুর সঙ্গে প্রসাদ পেতে যাই, বিয়ে বাড়ির কার্ড দিয়ে নিমন্ত্রণ করলে অত কিছু করলেও যাই না, বাড়ির কারণে পাঠিয়ে যা আমার নিমন্ত্রণ রক্ষা। কিন্তু হরিনামের প্রসাদ কোথাও ঝাল বেশি, কোথাও লবণ, কোথাও ফড়িং পড়ে আছে, তাও যেন মনে হয় অমৃত। কারণ নামের প্রসাদের উপরে জগতে আর কোনো স্বাদ নেই মা। প্রসাদ এর স্বাদ যে একবার পেয়েছে গো, জগতে আর রাগ করিস না মা। এই যে ব্যাধি তোদের হয়েছে, এমনি করে আজ এখানে কাল জামতলায়, তারপরে কোনো নিমপীঠ, না হলে জয়নগর। কেন? ওই এক বাবা কত দূর থেকে এসেছে, দেখা করে নে। হরে কৃষ্ণ, হরি বল। সেই জীবন মূল্যের হাটের কাছ থেকে রাধে রাধে। বহুদিন আগে ওনাদের আসরে যেতাম আমি, রাধা পদ কাকু কাকু, তারপর আর যাওয়া হয় না। যাই হোক, রাধে রাধে। এই যে কেন এসেছে, এটা ব্যাধি। এই ব্যাধির জ্বালা সইতে না পেরে দাঁড়ে দাঁড়ে বেড়ায় ঘুরে। যদি কেউ এই নামের ঔষধি আমার, কিন্তু বৈষ্ণব মহাজন বলে এই ব্যাধি যার হয়েছে ঘরে, তার কাঁদিতে কাঁদিতে জনম যাবে বটে। কিন্তু কি হবে জানো? যেদিন তার যাওয়ার সময় হবে, সেদিন আমি এসে তার লয়ে যাবি। রামে এসে
লয়ে যাবে সেদিনই কাঙালে বলে তোমার গৌরী দেবে না ফেলে নামে এসে তোমার যাবে কাঙালে লয়ে যাবে রাধে রাধে মা। এখানে যদি বলা যায় অনেক ভক্ত জীবনী আছে। হরিদাস যখন জানতে পারলেন যে সময় হয়ে এসেছে, অদ্বৈত আচার্য যখন মহাপ্রভুকে চিঠি পাঠিয়েছিলেন নবদ্বীপ থেকে নীলাচলে রথযাত্রার কালে, অদ্বৈত আচার্য লিখে পাঠিয়েছেন, বাউলকে কই আছে কইও বাউল, হাটে যেন আর না বিকায় চাউ। বাউলকে কই আছে কইও বাউল। মহাপ্রভু এই পত্র পাওয়ার পর তিনি বুঝে গেলেন যে তিল ও তুলসী দিয়ে আমায় ডেকে এনেছে, আর সেই বলছে তুমি এবার লীলা সংবরণ করে চলে যাও। আমার যে যাওয়ার সময় হয়ে গেছে। মাত্র 48 বছর বয়সে মহাপ্রভু অন্তর্ধান হচ্ছে। রাধে রাধে। তার মৃত্যু নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, সেদিকে যাচ্ছি না মা। নানান শাস্ত্রে নানান মত প্রকাশ আছে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। রাধে রাধে। আহা, হরিদাস এই কথা জানার পরে তিনি চরণে গিয়ে বললেন, প্রভু তুমি চলে যাবে আমায় ফেলে, এ তো আমি পারবো না সইতে। 2200 বাজারে বেত্রা ঘাট পেয়ে গঙ্গায় ভাসতে ভাসতে এসেছিলাম আপনাদের চরণ তীরে, আর আপনারাই আমায় ফেলে চলে যাবেন, তা তো হয় না। কি চাও তুমি? বললাম আমি আপনার আগে যেতে চাই। যাওয়ার সময় আপনার নাম শ্রবণ করতে করতে, আপনার চরণ দর্শন করতে করতে যেন আগে আমি যেতে পারি। মহাপ্রভু বললেন তাই হবে। হরিদাসের চারপাশে ঘুরে মহাপ্রভু পারিষদ নিয়ে নাম করছেন। হরিদাস নাম শুনতে শুনতে তিনি ইহলোক থেকে নিত্যলোকে চলে যাচ্ছে, আর মহাপ্রভু সেই দেহটা আপন কোলে ধরে বলছে, হরিদাস চলে যাচ্ছ হরিদাস। যারা পুরীতে গেছেন দেখে এসেছেন, পুরী মানে নীলাচল, এই হরিদাসের সমাধি আজও আছে, যে সমাধিতে মহাপ্রভু স্বয়ং ভিক্ষা করে মালসা ভোগ নিবেদন করেছিলেন। যেটা বৈষ্ণব কুলে সমাধির পর মালসা ভোগ নিবেদন করতে হয়। আমাদের যখন সমাধি হয়, আমরা অধিকারী তো, সমাধি হলে আমাদের মালসা, সমাধির উপরে মালসা ভোগ নিবেদন করতে হয়। জয় রাধে। হরে কৃষ্ণ মা। এই ব্যাধি যদি কারো হয়, জয় রাধে। গৌরাঙ্গ রূপের নদী অমিয় পাথার, নদী অমেয় পাথা আর ডুবিল তরণী মন না জানি সাঁতার, ডুবিল তরণী মন না জানি সাঁতার, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম, বাসু কহে নাই রহে কুলের ধর, বাসু কহে নাই রহে কুলের ধর, কহে রাহে রাহে কোলের ধর, বাসু কহে না
কুলে রাধা আরামনে বাস কহে নাহি রহে কুলে রাধা রবরে বাস করে কহে না হে রহে কুল রাধা রবরে বাসু কহে না হে রহে কুল রাধা রনে বাসু কহে না হে রহে কুল রাধা রবরে বাসু কহে না হে রহে কুল রাধা রবরে বাসু কহে না বাসু কহে নাহি Ah